সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সাথে হাজির হলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি কোনো ওভেন বা বিটার, ব্লেন্ডার, এসেন্স কিছুই ব্যবহার না করে এমন একটা সুন্দর কেক তৈরি করে দেখাবো তোমাদের সাথে। তো চলো, প্রথমেই আমার এখানে লাগছে একটা বাটি। তো বাটিটার মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব। আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, কারণ এখানে যদি ফ্রিজের ডিম নাও তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। আর এইভাবে ডিমটাকে ভেঙে নিয়ে কোনো কুসুম বা সাদা অংশ আলাদা করতে হবে না, পুরোটাই দিয়ে দেবে আমার মতোই। আর একটা ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা সাদা ফোমে পরিণত করতে হবে। তো আমি এটাকে সাদা ফোমে পরিণত করে নিচ্ছি। আর এটা নাড়তে নাড়তে যখন একটা সাদাটে ভাব আসবে তখন এর সাথে চিনি অ্যাড করব। তো চলো এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি একটা ফোম তৈরি করি। তো এখানে আমার সময় লেগেছে 8 মিনিট এই ফোমটা তৈরি করতে। তো তোমাদের হাতের স্পিড অনুযায়ী তোমাদের সময় লাগতে পারে 10 থেকে বেশি বা কমও হতে পারে। তো তারপরে এখানে আমি চিনি অ্যাড করব। তো চিনিটা আমি এখানে 2/3 কাপ চিনি নিয়েছি। আর এটা পুরোটাই একেবারে দেওয়া যাবে না, কারণ এখানে যেহেতু আমি আস্ত দানা চিনি অ্যাড করেছি, তাই জন্য এটাকে 3বারে আমি মিশিয়ে নেব। তো তোমরা যদি গুঁড়ো চিনি ব্যবহার করো তাহলে কিন্তু তাও 3বারেই মিশিয়ে নেবে, কারণ একটু একটু করে মেশালে জিনিসটা ভালোভাবে মিশবে। আর চিনিটা ভালোভাবে না মিশলে কিন্তু ফোমটা সম্পূর্ণ হবে না। তো ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ফোমটাকে তৈরি করে নিতে হবে। আর চিনিটা মেশানো হয়ে গেলে একটা আরও সাদাটে ভাব চলে আসবে। এই যে বন্ধুরা দেখো। তো এরপরে আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ তেল। তো এখানে আমি রেগুলার যে তেল ইউজ করি সেই তেলই দিয়ে দিয়েছি। তো তারপরে এটাকে আবার 2 থেকে 3 মিনিট ভালোভাবে একদিক দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই ফোমটার সাথে মিশ্রণটা মিশিয়ে দেবো। তারপরে এখানে আমি নিয়েছি একটা লেবু। যেহেতু আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করছি না, তাই এই লেবুর খোসাটা আমার কাজ করবে এসেন্সের। তো এখানে লেবুর সবুজ অংশটুকুই দিতে হবে, এখানে কিন্তু সাদা অংশটুকু দেওয়া যাবে না, কারণ সাদা অংশ দিলে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো হবে না, আর কেকটাও কিন্তু ভালো লাগবে না। তো পুরো সবুজ অংশটা দেওয়া হয়ে গেলে এটাকে হ্যান্ড উইক্স দিয়ে 1 মিনিট মিশিয়ে নেব, 1 থেকে 2 মিনিটে। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবারে অ্যাড করব লেবুর রস। তো আমি ওই লেবুর রসটাই নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 টিস্পুন লেবুর রস ইউজ করছি। 1 টিস্পুন লেবুর রস নিয়ে নিয়েছি। তো তারপরে লেবুর রসটাকে দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে আবার 1 মিনিট মিশিয়ে নেব। তো এভাবে ফোমটা তৈরি করবে, বেশি নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে আর কেকটাও নাও ফুলতে পারে, স্পঞ্জও হবে না। তারপরে এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো ময়দাটাকে আগে থেকেই 4বার আমি অফ ক্যামেরায় চেলে নিয়েছিলাম। তো ময়দাটাকে যতবার চালবে ততবার কিন্তু ভালো হবে কেকটা। তো আমি এখানে 4বার চেলে নিয়েছি, আর এটা নিয়ে আমার 5বার চালা হচ্ছে। তো যত চালবে তত কিন্তু কেকটা স্পঞ্জ হবে। তো চেলে নেওয়া হয়ে গেছে। এরপরে এখানে আমি এই ময়দাটাকে আমি 3বারে অ্যাড করব, একেবারে দেবো না, কারণ একেবারে দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তাই একটা স্প্যাচুলা নিয়ে একদিক থেকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ ওলট পালট করে মেশানো যাবে না। এখানে মেশালে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তো তারপরে এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 টিস্পুন বেকিং সোডা। তো এই দুটো উপকরণ ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে চেলে নেবো আবার একবার। তো এভাবে আমি 3বারই ইউজ করে নিয়েছি, আর ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমার একটু শক্ত লাগছিলো, তাই এখানে অ্যাড করেছি 1/4 কাপ দুধ। তো দুধটা একেবারে মিশিয়ে দেবে না, সামান্য দিয়ে দিয়ে মেশাবে, নাহলে কিন্তু আবার পাতলা হয়ে যেতে পারে। তো ব্যাটারটা পাতলা হলেও কিন্তু প্রবলেম হবে,
আগে থেকেই বলে নিচ্ছি। তো তারপরে এই বেটারটাকে মিশিয়ে আমি ক্যামেরার সামনে আসছি। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এই যে এরকম একটা বেটারে পরিণত করতে হবে। আমার বেটারটা একদম পারফেক্ট হয়েছে। তো তারপরে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটাতে ভালো করে তেল মিশিয়ে চারধারটা মিশিয়ে দেবো। তো একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে ভালোভাবে চারধারটা চাড়িয়ে দেবো তেলটাকে। তো এখানে তোমরা ময়দাও ইউজ করতে পারো। আমি এখানে বেকিং কাগজ ইউজ করিনি, এখানে আমি লেখালেখির কাগজটাই ইউজ করেছি। তো তোমরা এখানে যা হোক ব্যবহার করতে পারো। তো তারপরে আমি কাগজটা দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম মোল্ড অনুযায়ী। তো ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এটাকে। তো তারপরে আমি একটা গ্যাসটাকে অন করে হাঁড়ি বসিয়ে নিয়েছি বড় মতো। তো এখানে একটা টিপস, যে এখানে সিলভারের জিনিস ইউজ করবে, কারণ সিলভারের জিনিস ইউজ করলে কিন্তু এই কেকটা ভালো কালার আসবে। তাই আমি এখানে সিলভারের জিনিসই ইউজ করেছি। আর এখানে 4টে লেখালেখির কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তো এটাকে 5 মিনিট আগে থেকেই প্রিহিট করে নেবে। তারপরে আমি বেটারটাকে ঢেলে নেবো মোল্ডে ঢালা হয়ে গেলে এইভাবেই তোমরা ঢালবে, যাতে চারদিকটাই সমান হয়। আর একদিকটা যেন না মানে বাঁকা বাঁকা না হয়ে যায়, যেন সমানভাবে পড়ে। তো তারপরে এটাকে 4 থেকে 3বার ট্যাপ করে নেবে। তো ট্যাপ করলে কি হবে, এয়ারস বাবলগুলো উঠে আসবে। তারপরে একটা সাঁড়াশির মাধ্যমে আমি মোল্ডটাকে নিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি। তো তারপরে এটাকে একটা সিলভারের ঢাকা ইউজ করছি, কারণ সিলভারের ঢাকা ইউজ করলে এখানে কেকের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো ওভেনের মতোই কালারটা আসবে। এইভাবে আমার যদি টিপস এবং ট্রিক্স ফলো করো, পুরো ওভেনের মতোই কালার আসবে আর স্পঞ্জ হবে। তো এখানে যদি তোমাদের হাওয়া বেরিয়ে যায়, তো হাওয়া বেরোতে দিলে হবে না। তাই আমি আমার এখানে হাওয়া বেরিয়ে যাচ্ছিলো বলে একটা মোটা শক্ত কিছু দিয়ে দিতে হবে। আর এখানে আমি একটা নোড়া চাপিয়ে দিয়েছিলাম থালাটার ওপর, যাতে এটা শক্ত হয়ে যায় আর হাওয়াটা যেন না বেরিয়ে আসে। তো সমানভাবে নোড়াটা দিয়ে দিয়েছিলাম। আর এইভাবেই আমি এটাকে 50 মিনিট বেক করব। তো এটা 50 মিনিট বেক করার পর আমি ফিরে আসছি। তো 50 মিনিট বেক করা হয়ে গেছে বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর কালার এসেছে। আর এই যে দেখো টুথপিকটাও ক্লিন আসছে। তো তোমাদের আরও একবার চেক করে দিচ্ছি। এই যে দেখো কতটা সুন্দরভাবে কুক হয়েছে ভেতরটা। তো চলো এবার এটাকে আনমোল্ড করা যাক। তো কেকটা আমি লাবিয়ে নিয়েছি। তো এবার এটাকে আনমোল্ড করার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি। তো চাকুটা দিয়ে চারধারটা একটু কেটে নিচ্ছি, যাতে এটা সহজেই আনমোল্ড হয়ে যায়। আর একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো এরকম একটা সুন্দর কালার এসেছে। আর এরকম হাত দিলেই বুঝতে পারবে কতটা সফট হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। তোমরা যদি বাড়িতে বানাও তবেই বুঝতে পারবে। এরকম সব কিছু যদি মেজারমেন্টারে ফলো করো, অবশ্যই এরকম একটা সুন্দর কেক তৈরি করতে পারবে তোমরাও। তো কেকটা যদি তোমরা বানিও বাড়িতে, অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কতটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তো এর পেপারটাকে আমি পেছন থেকে তুলে দেখাচ্ছি কতটা তাড়াতাড়ি উঠে গেল আর একটুকু পুড়ে যায়নি, সুন্দর কালার এসেছে পেছনটাও। তো এবার এটাকে আমি কেটে দেখাবো যে ভেতর থেকে কতটা এটা কুক হয়েছে। তো চলো এটাকে কেটে তোমাদের সামনে দেখাই। তো একটা চাকু নিয়ে নিয়েছি তার জন্য। তো চাকুটাকে নিয়ে এবার আমি কেটে নিচ্ছি। তো এই যে বন্ধুরা অনেকটাই সুন্দর কিন্তু কালার এসেছে। তো চলো কেটে নিই। তো চাকুটা নিয়ে সুন্দরভাবে কাটছি। তো দেখো কাটার সময় তোমরা বুঝতে পারবে কতটা সফট হয়েছে কেকটা, একদম ভেতরে তুলতুল করছে, যার জন্য এটা ঢুকে যাচ্ছে। তো দেখো আমি কেটে তোমাদের সামনে দেখাচ্ছি। তো এই যে আমার কাটা হয়ে গেছে। এবার এটা ছুরি দিয়ে নিচ থেকে একটু চাপিয়ে ধরলেই এটা খুলে যাবে। তো এই হাতে নিয়ে দেখাচ্ছি ভেতর থেকে কতটা কুক হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা আর কতটা সফট।
তো এইভাবে সব কিছু ফলো করে তোমরাও কেক বানাও বাড়িতে, আর ছোট থেকে বড় সবার মন জয় করো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, তো চলো টাটা।